বৌঠান, কাউকে কোথাও যেতে হবে না, পাত্রী বিবাহের আসরে উপস্থিত। বেআই মশাই, খানিক বিলম্ব হলো, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কি, রাজরানী ক্ষমা চাইবেন, আমাদেরও ক্ষমা করে দিতে হবে। না বেয়ান, সত্যিই তো অন্যায় হয়েছে, তাই আমি ক্ষমা চাইছি, এবং রাজরানী হিসেবে নয়, মেয়ের মা হয়ে ক্ষমা চাইছি। সব কুশল তো, কোনো সমস্যা হয়নি তো? বিশদে পরে বলবো খুড়োমশাই, এখন বিবাহের ব্যবস্থা করাই শ্রেয় হবে। চুপচাপ এখানে ভিড়ের মধ্যে মিশে যাও। তুমি যে এতক্ষণ এখানে ছিলে না সেটা যেন কেউ বুঝতে না পারে। শেষ রক্ষা তো করতে পারলে না, সেই ভবানী তো মেয়েকে নিয়ে চলেই এলো। ভবানী বৌঠানের মাথায় আজ ভয়ঙ্কর সংকট বাবা মশাই। মানে? বিয়ের ভরা সবাই কামান আজ আমি ডাকব। আপনার প্রস্তুত তো? সমস্ত কথা পরে হবে খন, আজ এক বড় শুভ দিন। চন্দ্রমণি, শুভ কাজে আর দেরি করো না, যাও আমাদের তারাকে বিয়ের মণ্ডপে নিয়ে এসো। রঘুরাজা, আপনি অনুমতি দিন। নিশ্চয় মা, নিশ্চয় নিশ্চয়। আমাদের কি একেবারেই আপনজন মনে করেন না রাজরানী? দেবীপ্রসাদ, ঋষাদ ঠাকুরপো, আমি আপনাকে সাবধান করে দিলাম, আমি কিন্তু এখানে কোনো অনর্থ চাই না। যা বলার জোরে বলুন। অনর্থের কথা বলছেন রাজরানী? যা ঘটার অনেক আগেই ঘটে গেছে। কি বৌঠান, চুপ করে আছেন কেন? বলুন। ঋষাদ ঠাকুরপো, মুখ বন্ধ করুন। কি হয়েছে কি কেশার দাদা? রাজরানী তোমায় এমন দাবড়াচ্ছে কেন? কিছু অনর্থ হয়েছে? আপনি বলুন, সংকোচ করবেন না। আমার অনেকক্ষণ ধরে একখানা আশঙ্কা মনে চলছে। কিচ্ছু হয়নি বেয়ান, আমি আপনাকে নিজে বলছি কিছু হয়নি। রঘুরাজা, আমরা বিয়ের মণ্ডপের দিকে এগোই, আসুন সকলে আসুন। আর তারপর যদি মাঝ বিয়েতে নবাব সিরাজউদ্দৌলা এসে হাজির হন তারা সুন্দরীকে তুলে নিয়ে যাওয়ার জন্য। দেবীপ্রসাদ, রাজরানীর সাথে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু এ তোমার কি ধরনের অসভ্য আচরণ? একটা কথা স্পষ্টভাবে জেনে নাও, আর একটাও যদি অপ্রাসঙ্গিক কথা তুমি বলেছো, আমি কিন্তু সবার সামনে তোমার গায়ে হাত তুলতে বাধ্য হবো। সত্যনারায়ণ। প্রসাদ দাদা, এই মুহূর্তে বাইরে চলো, আর এক দণ্ড এখানে থাকবে না তুমি। চলো চলো। দাঁড়ান, কোন সত্যকে আপনারা সবাই মিলে চাপা দেওয়ার চেষ্টা করছেন? কোন সত্যকে? আসল সত্যটা আমাদের সকলকে শুনতে দেয়া হচ্ছে না কেন? ডায়েরি মশাই, আপনি অযথা উত্তেজিত হচ্ছে। দেবীপ্রসাদ আমাদের পরিবারের ছেলে হলেও ওর অনেক দোষ গুণ আছে। এই আলোচনায় অযথা সময় নষ্ট করে কোনো লাভ। অযথা জ্যাঠা মশাই? তাই নাকি? কি বৌঠান, আমি অযথা কথা বলছি? আরে হাড়ি ভাঙ্গো। বৌঠান, চুপ করে আছেন কেন? সকলকে সত্যিটা বলুন। আপনি তো রাজরানী, সকলকে বলুন। আপনার মেয়ের ওপর কুদৃষ্টি পড়েনি নবাব সিরাজউদ্দৌলার? আর একটা কথা মুখ থেকে যেন না বেরোয়। হায় 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 হায়, নবাবের কুদৃষ্টি!
সেই কারণে? হ্যাঁ, আজ মহল থেকে বেরোনোর পরেই তো। পেশাব ঠাকুরপো, চুপ করো। কেন চুপ করব? কেন চুপ করবো বৌঠান? বিপদের কথা পরিবারের সামনে আনবো না কেন? কত ক্ষতি করবে আমার মেয়ের। চুপ করো, চুপ। কেন চুপ করব? ক্ষতি তো করছে নবাব, আমি তো ক্ষতি করছি না, নবাব ক্ষতি করছে। আজকে মাঝপথ থেকে তার পালকি নবাব হরণ করে নিয়ে গেল, আর আপনি তাকে উদ্ধার করে নিয়ে এলেন, তাই এত বিলম্ব হলো। আপনি আমাদের ডাকবেন না? আপনি ডাকলে আমরা আসতাম না? আপনার এক আদেশে আমরা নবাবের শিরচ্ছেদ করতাম। ও মা গো মা, হ্যাঁ এ কি অলক্ষণে কাণ্ডি! চি 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 চি। এ কি কথা? এ কি কথা শুনছি? ওগো শুনছেন? রঘুরাজা, এ কি সব শুনছি? এই যদি সত্য ঘটনা হয় তাহলে তো রাজকুমারী অপবিত্র হয়ে গেছে গিয়া। আরে এই অবস্থায় তো এই বিয়ে হতেই পারে না। কি বলছেন কি আপনারা? তার মানে আমার মেয়ের লগ্ন ভ্রষ্টা হবে? অনিমা, এই ঘটনাটা কি সত্যি? শুনলেন? একজন মায়ের হাহাকার, মুখ ফুটে হ্যাঁও বলতে পারছে না। ঠিক আছে, বৌঠানের হয়ে আমি বলে দিচ্ছি, এই কথা সত্য। তাহলে এই বিয়ে অহনি এর এই বন্ধ হোক। হ্যাঁ, কি বলছেন কি তর্কালঙ্কার মশাই? এ হতে পারে না। আচ্ছা তর্কালঙ্কার মশাই, এই দোষ কাটানোর কি কিছু উপায় নেই? আপনারা বুঝতে পারছেন না, আমাদের মেয়ে, আমাদের তারা শেষ হয়ে যাবে। আপনারা শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ, উপায় নিশ্চয়ই কিছু আছে। দয়া করে আপনারা বিধান দিন। হ্যাঁ, যে কোনো বিধান, কিন্তু দয়া করে এই বিয়েখানা ভেস্তে দেবেন না। এ বিয়ে পণ্ড হবে না, হতে পারে না, কারণ এর সাথে নাটোরের সম্মান জড়িয়ে আছে, আমাদের তালার জীবন জড়িয়ে আছে। আমি বিধান চেয়েছি তর্কালঙ্কার মশাই, বিধান দিন। উপায় একখান আছে, প্রায়শ্চিত্ত। কঠোর প্রায়শ্চিত্ত করতে হইব, তারপর এই বিবাহ। এই হে গেছো বাবা, শেষে এমন কপাল পোড়ালে তুমি আমার যে মরে যেতে ইচ্ছা করছে, মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে। প্রায়শ্চিত্ত সে তো সময় সাপেক্ষ। তাই আপনি কি ভাবলেন এত বড় একটা পাপ এমনি এমনি ধোয়া যাইব? হ্যাঁ? মুখের কথায়। আর যদি প্রায়শ্চিত্ত করতে গিয়ে বিয়ের লগ্ন বেরিয়ে যায়, তাহলে কি শেষ অবধি আমার মেয়ে, আমার তারা সত্যি সত্যি লগ্ন ভ্রষ্টা হবে? করুন এবার প্রায়শ্চিত্ত। শুদ্ধ যদি হয়েও যায় তারা সুন্দরী, লগ্নভ্রষ্টা হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না।